গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোটের আগেই হুগলির ধনিয়াখালীর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তেজনা। শাসক দলের মারে মাথা ফাটল বিজেপির কর্মী। বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির ধনিয়াখালী বিধানসভা। এই বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী দাসের এক অনুগামী উপর চড়াও হলো শাসক দলের কর্মীরা। ওই বিজেপির কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। উত্তেজনা চরমে। অন্যান্য বিজেপি কর্মী ও বিজেপি প্রার্থী আহত ওই সমর্থককে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার প্রসঙ্গে বিজেপি প্রার্থী বর্ণালী দাস এক সাক্ষাৎকারে বলেন, মাদ্রা অঞ্চলে 234 নম্বর বুথের বাসিন্দা, যে আমাদের বিজেপি সমর্থক, বিজেপি যুব নেতা নওয়াজ ভাই, তার বাবাকে আজকে মারধর করা হয়েছে। তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। ফাটা বাঁশ নিয়ে তার মাথায় এমনভাবে হামলা করা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। কারা মারধর করেছে বলে মনে হয়? শাসক দলের তৃণমূলের গুন্ডা দুষ্কৃতী বাহিনী। কেন মারধর করলো বলে মনে হয়? বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি দলের সাপোর্টার তাই। একজন মুসলিম, তিনি যে বিজেপি করছেন তার জন্যই তাকে মারধর করা হয়েছে। মূল শাসক দলের শেখ আমিরুল নামেক এক গুন্ডা। তৃণমূলের শাসনকালে হিন্দু সুরক্ষিত নয়, মুসলিমরাও সুরক্ষিত নয়, তাই এখন মরছে মুসলিম, মারছেও মুসলিম। তৃণমূল শাসনকালে কোনো মানুষই সুরক্ষিত নয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হল সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের। আজকে সবার মূলত উদ্দেশ্য ভোট পর্যন্ত কী কী করণীয় রয়েছে, প্রচারের কাজ কেমনভাবে করতে হবে, নির্বাচন কমিশনের নিয়মগুলো কেমনভাবে মানতে হবে, প্রচারের কৌশল কী হবে এবং প্রতিদিন কী পরিকল্পনা নিয়ে আমরা কর্মসূচিগুলো করব এবং সেটাকে সুন্দরভাবে ফলো আপ করার ক্ষেত্রে যাতে নেতৃত্ব কর্মীরা অংশগ্রহণ করে সকলেই, সেই বিষয় নিয়ে সার্বিক আলোচনা। একটা জিনিস দেখা যাচ্ছে, তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ আজকে উদ্বোধন করে। দেখুন, আমরা নির্বাচনে জেতার পর আমরা যে কাজগুলো করব জানেন যে আমাদের সপ্তগ্রাম বিধানসভার সাথে আমাদের নপাড়ায় একটা ব্রিজের দরকার। সেই ব্রিজটা আমরা করব। সিঙ্গুরের দমকল সমস্ত কাজ আগিয়ে